পৃথিবীর গতিবেগ ঘন্টায় 1,09,000 কিলোমিটার। এই পৃথিবীর গতিবেগ যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে কি হবে কখনো ভেবে দেখেছেন? মাত্র 1 সেকেন্ড। চোখের পলক পড়তে ঠিক অতটাই সময় লাগে, আর এই চোখের পলকের মধ্যে নিঃশেষ হয়ে যেতে পারে সমস্ত মানব সভ্যতা। শুনে চমকে উঠলেন নিশ্চয়ই? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই, পৃথিবী যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে কি হতে পারে। সবার প্রথমে জেনে নিই পৃথিবীর গতিবেগ সম্পর্কে, কারণ পৃথিবীর গতিবেগ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে এই ব্যাপারটা বোঝা সম্ভব নয়। পৃথিবীর 3 ধরনের গতিবেগ রয়েছে: 1 আহ্নিক গতি, 2 বার্ষিক গতি এবং 3 ছায়াপথীয় গতি। 3টি গতির আবার আলাদা আলাদা তাৎপর্যও রয়েছে। সেগুলো হলো, পৃথিবী নিজের অক্ষ বা অ্যাক্সিসের ওপর 1674.4 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রদক্ষিণ করে। এটাকে বলে পৃথিবীর আহ্নিক গতি। আর এই গতির ফলে পৃথিবীতে দিন এবং রাত হয়। পৃথিবীর যে পিঠে সূর্যের আলো পড়ে সেখানে দিন, আর যে পিঠে সূর্যের আলো পড়ে না সেখানে রাত হয়। আমরা এগুলো ছোটবেলাতেই পড়েছি। এছাড়াও পৃথিবীর আহ্নিক গতি বায়ুর গতিপথ, জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোত নিয়ন্ত্রণ করে। আমরা ছোটবেলাতেই বইতে এগুলো পড়েছি। এরপর আসে বার্ষিক গতি। পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। প্রতি সেকেন্ডে পৃথিবীর গতিবেগ প্রায় 30 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় পৃথিবীর গতিবেগ থাকে 1,09,000 কিলোমিটার। আর এই বার্ষিক গতির ফলে পৃথিবীর ঋতু পরিবর্তন হয় এবং দিন রাতের দৈর্ঘ্যের তারতম্যও ঘটে। আর একটু বুঝিয়ে বলি, শীতকালে দিন ছোট রাত বড়, আর গ্রীষ্মকালে যে দিন বড় রাত ছোট হয়, এই পুরো ঘটনার জন্য দায়ী পৃথিবীর বার্ষিক গতি। এটাও আমরা ছোটবেলায় পড়েছি। এইবার আসি ছায়াপথীয় গতির কথায়। এই ছায়াপথীয় গতি হলো সূর্য এবং পৃথিবীর ছায়াপথের কেন্দ্রের চারদিকে ঘূর্ণন। এই গতিবেগ সেকেন্ডে 220 কিলোমিটার। আর ছায়াপথের কেন্দ্রের চারদিকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 25 কোটি বছর। এই গতির ফলেই মহাবিশ্বের সম্প্রসারণ ঘটে। বিগ ব্যাং থিওরির জন্ম হয় এখান থেকেই। অর্থাৎ কি বোঝা গেল? পৃথিবী প্রচন্ড গতিবেগে নিজের অক্ষের উপর তো ঘুরছেই, এছাড়াও সূর্যের চারদিকেও প্রদক্ষিণ করে চলেছে। স্যার আইজাক নিউটনের থিওরি অনুযায়ী পৃথিবী একটা বিরাট ম্যাগনেট বা চুম্বক, যে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর সমস্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে। এবার ধরুন আপনি এমন একটা যানে বসে আছেন যার গতিবেগ ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার এবং একটি সিট বেল্টও পরে আছেন। সেই যানটি আচমকা ব্রেক কষলো। কোন সিট বেল্টের কি এতটা ক্ষমতা আছে যে 1 লক্ষ কিলোমিটার বেগে চলা যানের ভিতর বসে থাকা যাত্রীদের সুরক্ষিত রাখতে পারবে? উত্তরটা হলো না, কখনোই না। ঠিক তেমনি 1,99,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোরা এই পৃথিবী যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে পৃথিবীতে থাকা সমস্ত কিছু, মানে জীবজন্তু, গাছপালা, বাড়িঘর, সবকিছু পূর্ব দিকে ছিটকে পড়বে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই সবকিছু পূর্ব দিকেই ছিটকে যাবে। এবার কথা হলো, পৃথিবীর 70 ভাগ জল আর 30 ভাগ স্থল। এই 1 সেকেন্ডের জন্য সমুদ্রের সৃষ্টি হবে বিরাট সুনামি, আর চোখের পলকে পৃথিবীর সবকিছু জলের তলায় চলে যাবে। বিরাট বিরাট পাহাড়, পর্বত কিংবা আগ্নেয়গিরি ভেঙে পড়বে, আর ওই 1 সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সমস্ত সভ্যতা। আসলে পৃথিবীর ঘূর্ণনের ফলেই একটা সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ গড়ে উঠেছে এই পৃথিবীতে। প্রাণের সঞ্চার ঘটেছে এই ঘূর্ণনের জন্যই। তাই এই ঘূর্ণন বন্ধ হয়ে গেলে পৃথিবীতে কোনো প্রাণী আর অবশিষ্ট থাকবে না।